नमस्कार बंधुरा सबाइके स्वागत सुचेता टेस्टी रान्नाय। आज के आमी खूब सहज एक रेसिपि मटर शाक रान्ना करे देखाबो। ताहले चलुन शुरू करा जाक। एखाने किछु मटर शाक नियेछि, जमी थेके तुले आना एकदम टाटका मटर शाक। आमी मटर शाकगुलोके बेचे नियेछि, शाकेर आगागुलोके छोटो छोटो करे केटे नियेछि हाथ दिए, तारपर जल दिए भालो करे धुए जल झरिए नियेछि। एरपर आमी शाकगुलोके केटे नेब। प्रथमे एरकम किछु शाक बा हाथे निते हबे, निये ए देखुन माछखान दिए केटे डान हाथ दिए एक जायगाय करे खूब भालो करे टाइट करे निते हबे चेपे, और बा हाथ दिए एभाবে काटते हबे। ताहले कि हबे शाकटा छोटो छोटो करे काटा हबे, और এই শাক ছোট করে যত কাটবেন তত ভালো লাগবে। এই শাকে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করছি না, কারণ এটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই ভালো লেগে যায়। এবার আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা রসুন ফোড়ন দিতে পারেন। আমি কিছুই দিচ্ছি না, এটা একদমই নিরামিষ রান্না করছি। আমি একটু বেগুন ব্যবহার করব, আপনারা ইচ্ছে হলে আলু দিতে পারেন, বেগুনও দিতে পারেন। আমি একটি বেগুনের অর্ধেকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি, ঢেকে দিলাম কারণ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় বেগুনটাকে আমি তুলে রাখবো। তারপর কড়াইতে আরো একটু সরষের তেল দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝাল ব্যবহার করবেন। এরপর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে শাকগুলোকে আমি দিয়ে দেব। 2-4 বার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে শাক থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। তাহলে আমাদের লবণ দিতে সুবিধে হবে, কারণ শাকটা অনেক কমে যায়। দেখুন জল বেরিয়ে গেছে এবং শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই অবস্থায় আমি লবণটা দিয়ে দেব। তাহলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর কিন্তু আবারও জল বেরোবে, সেই জন্য আমি এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তাহলে কি হবে, শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এই শাকে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এই সময় একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখবেন। আর ভাজা বেগুনটা এবার আমি দিয়ে এটাকে আর একটু সর্ষের তেল দিলাম। এই শাকের মধ্যে একটু বেশি তেল দিলে ভালো লাগে খেতে। রান্নাটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে এই রান্নাটা, তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে পরবর্তী রান্নায়।